দাওয়াত দেয় রে ভাই। আল্লাহ বলে তুমি শুধু ইনভাইট করো, দাওয়াত দিতে থাকো, সে দাওয়াত দেয়। তারা বোঝে না রে ভাই, বোঝে না। এত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে দিয়ে যখন বুঝাইতে পারে না, তখন কান্দে আর কয় আল্লাহ এদেরকে বুঝাই, এরা তো বোঝে না। আল্লাহ কয় তারপরেও তুমি দাওয়াত দাও, কারণ হিদায়াতের মালিক কে? একসাথে বলেন। প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা জুমায় হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কি না? আর আল্লাহ যারে হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ কয় দাওয়াত দাও, ওই নবীটা খানদার দাওয়াত দেয় রে ভাই। তারপর মানুষ যখন বিরোধিতা করে, ওই নবীটা বুকু ভরা কষ্ট নিয়া, চোখ ভরা পানি নেয়, এইবার তার স্ত্রীর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, এই এলাকার মানুষদেরকে আমি এত বোঝানো বোঝাইলাম, ওরা বোঝে না, এলাকার মধ্যে আমি থাকবো না। ও বিবি চলো যাই, আমরা এই এলাকা সাইরা দিয়া রে বিবি, আমরা অন্য এলাকায় যাই, আমরা ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার। এইবার বিবির সাথে নিয়া ছোট্ট একটা বাচ্চা নিয়া রওনা দিছে রে ভাই। এইবার যাওয়ার সময় যাইতে 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 ভালো করে শুনে নাও, নদী পাইয়া রে ভাই দেখে মাঝে মাঝে চর দেখা যায়, মাঝে মাঝে পানি। এইবার ওই নবী চিন্তা করলো আমি বুঝি এমনি ভাবে পার হইতে পারবো। বিবি রে কয় বিবি রে হাতটা ধরো, আর ছেলেটারে কাঁধে নিয়ে এবার রওনা দিছে। যখন নদীর ভিতর নাইমে হাইটা যাই রে ভাই পানির ভিতর দিয়া, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ বলছে তুমি শুধু দাওয়াত দিতেই থাকবা। সে এত দাওয়াত দিছে, যখন বোঝে না তার মনের ভিতর কল্পনা, এলাকার মানুষ যেহেতু বুঝলো না, আমি অন্য এলাকায় যায় দাওয়াত দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারি, আমার আল্লাহ না জানি কত খুশি হইব। এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে যখন রওনা দেয়, আমার আল্লাহ সইতে পারে না রে ভাই। এইবার যখন মাছ নদীর ভিতরে যায়, এইবার অনেকখানি পানি পাইছে, মাজা পর্যন্ত, কেউ কেউ বলছে বুক পর্যন্ত। এই পানির মধ্যে হঠাৎ করে এমন স্রোত শুরু হয়ে গেছে গো, ওই স্রোতের মধ্যে বিবিটা যখন বাইসা যায়, নবী হাতটা দইরা পালাইছে, এত শক্ত করে ধরার পরও দইরা রাখতে পারে না। এইবার নদীর স্রোতে বাইসা চইলা গেছে রে ভাই। বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের সন্তানটা পইরা, সে সন্তানটাও বাইসা যায়। আরে সন্তান হারাইয়া বিবি হারাইয়া এইবার বুকু ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারায় যায়। আল্লাহু আকবার। এত খোঁজা খোঁজে কোনো জায়গায় পাই না, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে রে ভাই। এইবার নদীর ভিতর দেখা যায় বিশাল বড় একটা জাহাজ আইতেছে। ওই জাহাজের নাবিকদেরকে এইভাবে ইশারা দিয়ে ডাক দিলেন। জাহাজের নাবিকেরা কয় কি হইছে আপনার, কারণটা কি, আপনি কেন কান্দেন, কারণটা কি, কি এমন দুঃখ? বলে আমার দুঃখের কোনো শেষ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাও, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জাহাজের নাবিকদের কাছে নবী কান্দে আর
আমি বিবি হারাইছি, পোলা হারাইছি, এই নদীর মাঝে একটু খুঁজা দেখতে হইব। এত খোঁজা খোঁজে পাই না। বলে আমরা তো নদী পার হব। নবীও কান্দার কয় আমিও তো নদী পার হইতে চাই, এই এলাকায় থাকবো না। এইবার নদী যখন পার হইতে যায়, মাছ নদীতে যাই, আরে ভাই এই জাহাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে কে? আর একটু জোরে বলেন না কে? এইবার যখন জাহাজ বন্ধ হয়, জাহাজ ডাইনে যায় না, বামেও যায় না, সামনে যায় না, পিছনে যায় না। জাহাজের নাবিকেরা কান্দার গায়। কারণটা কি? ওই জাহাজের মধ্যে একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। এইবার পণ্ডিতরে ডাক দেওয়া হয়। কারণটা কি? ঘটনা কি? এইবারে সবাই মিলে কান্দে। এইবার একটা মাধ্যম জানা হয়, আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেয় এই জাহাজ থেকে একজনরে নদীর ভিতরে পালাইতে হইব, তাইলে জাহাজ চলবো, নইলে চলবে না। আল্লাহু আকবার কম। আরে কে পড়বে? নবী যখন ঘোষণা দিয়া দেয় একজনকে ফালাইতে হইব, এইবার কে হই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকেরা খুঁজে খুঁজে দেখতেছে কার রাজি করান যায়, কার কয়টা সন্তান জাহাজের মধ্যে আছে। দেখে একজনের একটা, আরেকজনের দুইটা, আরেকজনের একটা, এরকম সবার একটা দুইটা করে। কিন্তু জাহাজের কোনায় একটা মহিলা বৈশা রয়েছে রে। এই বুড়িমার কাছে জিগায় তোমার কয়টা সন্তান জাহাজের মধ্যে? বুড়িমা কান্দে আর কয় জগৎবাসীরা রে, এই জাহাজের মধ্যে আমার সন্তান আছে 8টা। আল্লাহু আকবার কম। এইবার জাহাজের নাবিকেরা কয় বুড়িমা সবারই একটা দুইটা করে সন্তান, কার কাছে চাবো? কে রাজি হইব? একটা সন্তান আল্লাহর কাছে তো চাওয়া যায় না। আপনার 8টা সন্তান আছে, একটা সন্তান যদি আপনি নদীতে পালাইয়া দেন রে মা, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো, সবাই বেঁচে যাবে। বুদ্ধিরে কি খারাপ? হ্যাঁ, মায়ের কাছে বলতেছে মা তাহলে আপনার 8টা সন্তান একটা দেন। বুড়ি মা কইতেছে মাত বাড়ি হিসাব না, পারলে তুই যাবি। আল্লাহ এটা কার ভালোবাসা? মায়ের ভালোবাসা। কার ভালোবাসা? দেখেন মাতবাররা হিসাব করতেছে যে অমুকের একটা, অমুকের দুইটা, আর আপনার 8টাই একটা ফালা দেন কি হবো? আর মা বলতেছে তো হর ওর একটার জন্য যে মায়া, আমার 8টার জন্য একই মায়া। কথা কন না কে? এত কষ্ট করে যেই মা 8টা সন্তানকে বড় করলো, লালন পালন করছে, একটা ঘরের ভিতর জায়গা দিয়া মা এত কষ্ট করে বড় করছে, সে 8টা সন্তান আজকে গাইবান্ধা শহরে 8টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মার জন্য একটা রুম দিতে পারে না। কথা বল না কে? ভাই মনে কিছু নিয়েন না ভাই, আমার এজন্যই বলতে হয় পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব যা পাও, মা বাবার মতো বন্ধু বান্ধবী হয় না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ি গেলে গরুর গোশত দেয়, রুই মাছের মাথা দেয়, এ দেওয়ার একটা স্বার্থ আছে না নাই? কারণ ওনার মেয়েটা তোমার ঘরে যতদিন ভালো থাকবে ততদিন তোমার রুই মাছের মাথা দিবে। ওই মেয়েটাকে বাড়িতে এসে রুই মাছের মাথা খায়, এসে বাড়িতে এসে ওরা পিটাইয়া বাড়ি থেকে বাই করে দিয়ে পরের দিন মিষ্টি নিয়ে যায়, ও দেহ নিয়ে রুই মাছের মাথা দেয় নাকি জাটার বাড়ি দেয়। কথা কন না কে? অনেক সন্তান আছে নিজের মারে মা কইতে পারে না, নিজের বাপরে বাপ কইতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা, আমার মগা আছে না নাই? নাকি কষ্ট পেতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? যেই জায়গায় যাই অনেক মহিলারা ফোন দিয়ে কান্নাকাটি করে। আর আপনাদের কথা কি বলবো, এক হুজুর ওয়াজ করে ভাইরাল হয়েছে, নাম বলতে পারতেছি না, নাম বললে তো আপনারা চিনে নেবেন। এ হুজুরের মা আমারে ফোন দিছে বরিশালের বাড়ি, এ হুজুরের মা আমারে ফোন দিয়ে বলতে হুজুর আমার ছেলে এরকম ওয়াজ করে, কিন্তু আমার স্বামী নাই, আমার মেয়েটাকে দেখাশোনা করে, আমার মেয়েটার পরীক্ষা, একটা টাকাও দেয় না, সে বাড়িতেও আসে না। আমি বললাম দেন আপনার ছেলের নাম্বার দেন, ওখানে নাম্বার আছে দিয়ে এই ভিডিওতে আছে। আমি নিয়ে তারে ফোন দিলাম যে তুমি ওয়াজ করবে, যদি নিজের বাপ মায়ের খবর না নাও, নিজের বোন বাড়ির খবর না নাও, তোমার মা যদি আর একবার রিপোর্ট দেয় তুমি বাংলাদেশের কোথায় ওয়াজ করাম দেখে ছাড়বো।
আর কোন কমিটি তোমাকে দাওয়াত দেয় এটাও দেখবো। আরে যে হুজুর নিজের বারে ভাত দিতে পারে না ওই হুজুর ওয়াজ দিয়ে কি লাভ হইল? কথা বল না কেন? যে ইমাম সাহেব নিজের মারে ভাত দেন ওর ইমামতি আমরা চাই না। কথা বল। যে পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের কথা বলবে না, আমি মনে করি ওটা পীর সাহেব না, ওটা হলো সমাজের জন্য অভিশাপ। এত কষ্ট করে বাপ মা পড়াশোনা করেছে, এত কষ্ট করে লালন পালন করছে, আর কিভাবে সেই মারে আমরা কাঁদাই? আছে না নাই? বন্ধুরা রে আমার প্রতিটা ওয়াজে আমার কষ্ট লাগে, এজন্য আমি বলি, কারণ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি শুধুমাত্র মা আর বাবাই সমাজের ভিতরে ছেলেদের কাছে অভিশাপ। আছে না নাই? হাই রে, এত বাজার করে বাপ মায়ের ঘরে বাজার দিয়ে সাহস পায় না। কষ্ট হইতেছে নাকি আবার মনে মনে ভাবতেছেন হুজুর খালি ওয়াজ করে যাবেন, ডাইনামি বলার দরকার নাই? এগুলি না বলে বুঝবো কেমনে? জ্বালাই তো এটা, কথা কোন ঠিক কিনা? নামাজের সবাই জানি, প্রত্যেকটা নবীদের কাহিনী মুরব্বীদের কাছে বলবেন সবাই জানে, কি কম বেশি সবাই শুনছি, কিন্তু যেগুলি দরকার এগুলো তো কেউ কয় না। এগুলো বদলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার জনম দুখনি মা ডাকে দিয়া কয়ে জাহাজের এই নাবিকের দলে রে, এই যে দেখ, এই যে আমার এটা কাটলি ব্যথা রাখবো না? এটা এটা সবটিতেই জনম দুকুনি মা ডাকে দিয়া বুঝাই ও জাহাজের নাবিকের এই দলেরা আমার 8টা বেটা, একটা বেটারও আমি ছাড়তে পারবো না, 8টারে আমি এত ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা সন্তান রে বলতে পারে না রে, এইবার সবাই মিলিয়া কানলে কারে বালাইব। এইবার কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় লটারি কাটা হয়। এইবার লটারি যখন কাটা হয় সর্বপ্রথমে লটারির ভিতর আর কারো নাম ওঠে না, ইউনুস নবীর নাম উঠে গেছে। আল্লাহু আকবার। ইউনুস নবীর নাম যখন লটারিতে উঠা যায়, নবী যখন মনটা বেজারে কইরা কয় জগৎবাসীরা তোমরা চইলা যাও, আমার এখন নদীর মধ্যে ঝাঁপ দিতে হইব। জিবরাইল তাকায়া দেখ আমার সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। ও জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করে ফলাইলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী কয় রাকাত নামাজ পড়ছিল? কোন ওক্তের? আমাদের জন্য এটা কোন ওক্তের হইছে? দলিল আছে না নাই? কাঁচা জল করে নিজে পড়ছি, তারপরে কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ কয় এই নামাজটা আখিরি নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। এখন বলেন ফজরের নামাজের দরকার আছে না? যদি নামাজ কয় কথা হবে না, চিন্তা করছে ভুল হয়। দেখেন কি টাউটের টাউট, সবাই চালাক হয়ে গেছে, আর বাঙালি চালাক বেশি না। ওই যে মুরব্বীদের গল্প শোনে, মুরব্বী তো ঘরের ভিতর কথা বললো, দোয়া ছিল আলহামদুলিল্লাহ। পাক বাহিনীরা যখন যুদ্ধের সময় বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এবার দেখে কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে, পাক বাহিনীরা দেখে বাঙালি ধরছে, এই এটা কি কি, তো বলতেছে এটা কাঁঠাল, এটা পাকলে খায়। কই আনহা আন, এটা পাইরে আন। বাঙালি দিয়ে কষ্ট করাইতেছে, বাঙালি তো চালাক কি কম, বাঙালি দেখছি তুই কাঁঠাল খাবি, যারা খাওয়াইতেছি
এবার কাঁড়াল একটা পায়রে এনে দিছে, এটা বাইঙ্গে খাওয়া লাগে। আর পাক বাহিনী তো বোঝে নাই যে এটা কীভাবে খাওয়া লাগে, ওই বলে দিছে বাইঙ্গে খাওয়া লাগে। ও দুই হাতে বাইঙ্গে আর এক কথা হলে জোরা মরা খাইতেছে। আচ্ছা কাঁড়ালে আটা আছে না নাই? ওর হাত দিয়া মুখ দিয়া দাড়ি দিয়া চড়াই গেছে আটা। এখন বাঙালির কাছে বুদ্ধি চাইতেছে, এই এটা কি হাত কি হলো? তে বলতেছে কাঁড়ালের আড়া লেগে গেছে। তো কয় তাহলে কি করবো? পানিতে ধুয়ে এলাম। টিউবওয়েল থেকে পানি এনে দিছে, কামবো। এই পানিতে ধুলে কি আড়া যাইবো? আর যতই পানি দেয় আরো আটা আটা বেশি হয়। আর কয় এই কি হাই বাঙালি কি বুদ্ধি দিলি? কয় বুদ্ধি তো দিছিলাম কিন্তু বুদ্ধি তো কাজে লাগলো না। আর একটা বুদ্ধি দেই। কয় দে। কয় তাহলে এক কাজ করেন, আপনার এই বুদ্ধিতে যেহেতু হইলো না আর একটা বুদ্ধি দেব। কয় দয়। তে বলতেছে আপনি এক কাজ করেন, বালিশ ফাড়া। বালিশ ফাড়ায় তুলে দিয়ে মুছে আলা। আচ্ছা বালিশ ফাড়ায় যখন তুলে দিয়ে কাটলে আটা বুঝতে পেরে গেছে, আর মুছা যায়। আর আবার কি হয়েছে, যুবক থেকে এবারে হয়েছে বুড়া। হ্যাঁ সব সাদা, সাদাই সাদা। এখন আরো রাগিয়ে গেছে, এই বাঙালি কি করলি? তে কোথায় স্যার দুইটা বুদ্ধি দিলাম তা হইল না, আর একটা বুদ্ধি দিব জীবনে, এই বুদ্ধি জীবনে মিস যাবো না। কি বুদ্ধি? আপনার কাছে কি ম্যাচ আছে? কই আগুন ধরা পুরা হালাল। বাঙালির বুদ্ধি, হ্যাঁ বাঙালির সাথে বুদ্ধি কিন্তু পারা যাবে না। যাই হোক আজকে আমরা কোরআনের বুদ্ধি নিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম, ফজরের নামাজটা আদম নবী আদায় করছে, তাইলে জহরের নামাজটা কে করছে জানার দরকার আছে না নাই? আরে জহরের নামাজটা কোন নবী আদায় করছে রে? আমার ভগবান পূর্বাসীরা জহরের নামাজটা আদায় করছে ভালো করে শুনাও। সর্বপ্রথম পৃথিবীর বুকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পরীক্ষা দিছে ইব্রাহিম নবী, সব পরীক্ষায় তিনি পাশ করেছে। নমরুদের আগুনের ভিতরে পইরাও ইব্রাহিম নবী এমন ধৈর্য ধারণ করছে। আল্লাহ বলছে কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের জায়গাটা ইব্রাহিমের জন্য জান্নাতের ময়দান হইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আমরা পাইলাম ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখো আমার খলিলুল্লাহ, আমার খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়ছে রে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই নামাজটা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মনের ভিতরে কল্পনা হুজুর ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজটা পাইলাম। নামাজ জানি কয় ওয়াক্ত কইছিলেন? 5 ওয়াক্ত। নামাজ হইল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত। এইবার চলেন যাই হাদিসের ভিতরে আমার নবী কি বলেছে। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। ভালো করে শুনে নাও, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন যেই ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, চলমান নদী থাকে, ও সাহাবীরা ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা সাহাবী দিনের ভিতর 5 বার যদি গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। কতক্ষণ ঠিক কি না? আমার নবী বললেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু
সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বললেন যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না না? মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে গো, ও সালাউদ্দিন হুজুর ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজে পাইলাম, এইবার আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী কোন বিপদে পইরা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে কোন নবী আসরের নামাজ কোন বিপদের মধ্যে পড়ছিল রে বন্ধু? ভালো করে শুই না নাও। মাগরিবের নামাজটা পড়ছে আর একটা নবী, কিন্তু ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ঘুমের মধ্য থেকে আরাম থেকে উঠতে যায় আমরা 2 রাকাত নামাজে পাই, অথচ ঘুমাইতে যাই সারাটা দিন পরিশ্রম কইরা, আর ইশারের নামাজটা আমরা লম্বা পাইলাম, এর কারণ আছে না নাই? কথা কি বুঝতেছেন? মানে ঘুমের থেকে উঠে আরামে যা পড়তেছি কয় রাকাত? 2 রাকাত ফরজ, আর আমরা ঘুমাইতে যাবো সারাদিন পরিশ্রম করে, অথচ ওই সময় কয় রাকাত ফরজ? ইশারের 4 রাকাত। সাহাবীরা প্রশ্ন করে, হুজুর কারণ কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? আমার নবী বলছে আমাকে আল্লাহ মেরাজে নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত, 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী বলছে আমাকে যখন আল্লাহ মিরাজে নেয় 17টা জায়গায় ভ্রমণ করাইছে। হে সাহাবীরা তোমরা জানো না এই 17টা জায়গার জন্য ভ্রমণ করাইছে? আমি বলছিলাম আল্লাহ আমি একা 17টা জায়গায় ভ্রমণ করব, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা গরুর গোশত খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। আমি একা একা খাবার খাবো, আমার উম্মত পাবে না, এমন নবী আমি না। আমি একা একা জান্নাতে যাব, আমার উম্মত যাবে না, এমন নবী আমি না। আল্লাহ আমার উম্মতের কি হইব? আল্লাহ বলছিল হে বন্ধু 17 ফরজ নামাজ দেব, যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গায় ভ্রমণ করায়া করায়া ওদেরকে জান্নাতে দেব। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? দেখেন মুরব্বী আমার কি পাম দিতেছে, শীত কমতেছে, ফোড়া ফোড়া ভোর থেকে পানি পড়তেছে। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কেন আমিন। বাড়ির ভিতরে দোয়া আছে, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তাহলে এবার কোন কোন নামাজ জানি আইছি? এই দিকের মানুষ মনে ভালো করে শুনতেছে, পিছনের বাইরে কোন কোন নামাজ? আচ্ছা আল্লাহ আকবার। এরপরে বলবো কোন নামাজ পড়লে কিসের সওয়াব পাবে। আইরে ইসলাম এত সহজ ধর্ম, আল্লাহ এত সহজ, মানে কেমনে বুঝাবো আপনাদেরকে। আমি একটা কথা বলি, এই যে আমি যে কোরআনের আয়াত পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না? আপনারা শুনতেছেন, আল্লাহ আকবার বলতেছেন, আপনারা শুনে আমি কষ্ট করে মাদ্রাসায় পড়ে মুখস্থ করে এসে আপনাদের কাছে বলি, আমি পড়িয়া কষ্ট করে পড়ে যে সব পাই, আর আপনারা শুনলে একই সব। তাহলে কি ইসলাম কত সুন্দর। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, গলা ফাড়ায় ওয়াজ করে চিকুর বেরিয়ে টাকা কামাই করবনি, এবার টাকা কামাই করে আচ্ছা আমিও তো রাত জাগতেছি, আপনারাও জাগতেছেন, ঠিক আছে নি? দেখেন আল্লাহর সাথে মুসলমান এই যে মানুষের সাথে কি তফাৎ। এই যে আমি রাত জেগে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন একই সাথে। আমি ওয়াজ করে কমিটির কাছে টাকা নিয়ে পকেটটা ভরে নিয়ে গাড়ি টান দিয়ে যাবনি। আপনারা যদি কোনো হুজুর আপনি ওয়াজ করলেন আমরা না শুনলাম, একটু ভাগ দেন, আর হুজুর নাই, কথা কন না গা, আমি নাই। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কি ইনসাফ কি বিচার, যে একজন পড়তেছে আর একজন শুনতেছে একই সওয়াব পাবে। কত সুন্দর, কি বোঝার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।
বন্ধুরা রে আমার, এইবার লক্ষ্য করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও, আসরের নামাজটা কোন নবী আদায় করছে? এক যুবক দাঁড়াইছে, হুজুর কি কন, বসেন। আগে যদি জানতাম যে লটারি কাটে আপনার নাম উঠবো, লটারি কাটবে দিছি ঠিক আছে, আগে যদি বুঝতাম তাহলে আপনি তো লটারি কাটবে দিতেন না। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? একসাথে বড় আছে না নাই? যে জায়গায় এই যে আপনাদের এখানে আসার পরে আমাদের এই যে কই সে হুজুর কই দ্বিতীয় বক্তা ওয়াজ করলো, বলে হুজুর এখানে আপনি আসার আগে আমরা ভোট পাইছি 10 জনের ভিতরে 8 জনই আপনার ওয়াজ শুনছে ইউটিউবে, তারাই আপনাকে সিলেক্ট করছে। আলহামদুলিল্লাহ। এই একটা ভালোবাসা আছে না নাই? এমনও যুবক পোলাবান আছে, যদি আমার রাস্তার যাওয়ার সময় একটা সমস্যা হয়, কবে হুজুর আপনি বসেন আমি দেখতেছি, সব সাইজ করে এলাম। কি যুবক করে আসনি? এই জন্য আমি যুবকদেরকে আর একটু বেশি ভালোবাসি। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে কাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার নবী বলতেছে এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা করছে কে? অতএব তোমরা যাও। নবী যখন লাভ দিয়েই দিছে, একটা মাছ নবীরে খাওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে দূরে থেকে রওনা দিছে। আর নবী যেই জায়গাটায় লাভ দিছে ওইখানে একটা মাছ ছিল, মনে করছে না জানে আদার, সে সাথে সাথে খাইয়া ফেলাইছে। এবার দূরের মাছটা করতেছে, কে রে আমি খামো আর তুই খাইছোস, দাঁড়া আইতেছি। এবার ও দূরে থেকে এসে ওই মাছটারে সহ খাইয়া ফেলাইছে। নবী গেছে মাছের পেটে, মাছ গেছে, মাছ গেছে। হ্যাঁ, এই অস্ত্র ভাঙিয়ে ভাঙিয়ে কেউ করে না, জানার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবী এই মাছের পেটের ভিতরে ঘুরবে, একদিন নয় 2 দিন নয়, কোন কোন রাতের ভিতরে আসছে 39 দিন, কেউ কেউ বলছে 40 দিন, কেউ কেউ বলছে 41 দিন। ঘোরার পরে এমন তেতায় গেছে, ওই মুহূর্তে সূর্যের আলো যদি তার গায়ে পড়ে তাহলে গাটা জ্বলসে যাবে। আল্লাহ ওই মুহূর্তে একটা গাছ তৈরি করছে নদীর কিনারায়, যেই গাছটার নাম কিতাবের ভিতরে আসছে লাউ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ওইখানে কি পড়ছিল, কি দোয়াটা পড়লো, কার কাছে সাহায্য চাইলো, জানার দরকার আছে না নাই? আর ওই বিপদ থেকে বাঁচার পরে এইবার তিনি 4 রাকাত নামাজ পড়বে। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের নামাজ হিসেবে আল্লাহ বাজেট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটাকে আপনারা সবাই শুনবেন। তার আগ মুহূর্তে আমি যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প একটু সময় কালেকশনটা আগে শেষ করে আসি। মানে এই একটা চাপ মাথার ভিতর থাকলে কেমন জানা লাগে, তাই আপনারা একটু কষ্ট করে, যেহেতু আমরা মসজিদকে ভালোবাসি, আর আমি যে আলোচনা করছি নামাজ নিয়ে, এই মসজিদে তো এই ইবাদতটাই হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদে যেহেতু এই ইবাদত হয়, আর নামাজ যদি না হইতো, না আসতো, তাহলে মসজিদে হইতো না, কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যেহেতু আইছে, নামাজ সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা চাই আজকের মসজিদটাকে আল্লাহ কবুল করুক। এমন কোন ব্যক্তি আছে, আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আল্লাহর তাআলার এই জান্নাতের বালাখানা আমরা চাই কি চাই না? তো এবার কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা পারা দিয়েছে 30টা। তে 30 জন ব্যক্তি হলেও আপনারা কম করে হলেও 1000 করে 5000 করে টাকা দিবেন, এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, বেশি সময় লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আমি কালেকশন শেষ করতে চাই। কোন ব্যক্তি আছেন ভাই? কই কোরআনের পাগল কই? একটু তাড়াতাড়ি বলেন বলেন, কোন ব্যক্তি আছেন? যে যা পারেন, এখানে জোর করা যাবে না, আপনার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারবেন সেটাই দিবেন। হ্যাঁ বলেন বলেন, লেখেন।
দিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল পাঠি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ সকু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও এই 850 টাকা দেন আল্লাহ তোমার আরেক বান্দা আমার মুকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম 850 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই কেরা সাকা সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন ভাই একটু তাড়াতাড়ি যারা নগদে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন আর যারা বাকিতে দিবেন একটু লেখা দিয়ে দেন একটু তাড়াতাড়ি দেন ভাই সবাই এতগুলো মানুষ যদি 100 করেও টাকা দেয় তাও তো অনেক টাকা মসজিদ উপলক্ষে মাহফিল এত সুন্দর একটা আয়োজন করছেন আমরা চাই এই মসজিদটা উন্নত হোক এত সুন্দর একটা মাহফিলের ভিতরে আপনারা বসছেন নামাজের আলোচনা শুনতেন নামাজের ফজিলত শুনতেছেন আর মসজিদটা কারা আবাদ করে কারা রক্ষণাবেক্ষণ করে আজকে আমরা জানতেছি তো একটু সবাই কম বেশি যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে যাবে মোস্তফার আম্মা তার স্বামীর জন্য দোয়া চাইছেন মসজিদের জন্য 5টি ফ্যান নারায়ে তাকবীর আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি আল্লাহ গো 5টি ফ্যান মসজিদের জন্য আল্লাহ দান করে ফেলাইছে ও মাবুদ রে তুমি তোমার বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো স্ত্রী হয়ে স্বামীর জন্য দোয়া চায় আল্লাহ দুনিয়ার মসজিদে ফ্যান দিয়ে মুসল্লিদেরকে আরাম দিতে চায় বাতাস দিতে চায় আল্লাহ আমি মুসাফির ছোট্ট মানুষ দোয়া করলাম আল্লাহ তুমি তার স্বামীর কবরে জান্নাতের বাতাস পৌঁছায়া দাও সবাই কোনায় আমিন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা একটু তাড়াতাড়ি আসেন আচ্ছা এটা থাক পরে আবেদ আলী ভাই আল্লাহ তার জন্য দোয়া চাই আল্লাহ নগদে 500 টাকা ও মাবুদ গো জানি না তার কবরটা কোন হলে তো রয়ে গেছে আল্লাহ 500 টাকা উসিলা করে কবরটাকে জান্নাতের বাগান মানে দাও কি নাম হিরো তার দাদার জন্য আল্লাহ তাকায় দেখো আল্লাহ হিরো আল্লাহ দাদার জন্য আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও ভাই করে সাকা সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ রে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কোনায় আমিন এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা ও দেন ভাই একটু তাড়াতাড়ি
এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে ভাই তাড়াতাড়ি এতগুলো মানুষ আল্লাহু আকবার 100 করে দিলেও তো অনেকগুলো টাকা ওঠার কথা আমি আপনাদের দোয়ায় ছোট মানুষ হলেও এই গভীর রাত্রিতে আজকে এখানে না এক একদিন এক এক জেলায় মানে কত মসজিদ মাদ্রাসা কবরস্থানে হাত দিয়ে টাকা তুলে দিছি আল্লাহ যদি কয় এটা হিসাব দিয়ে জান্নাতে যা তাও আমি পারবো না ভাই মায়ের জন্য কি নাম শামসুজ্জোহা আল্লাহ টাকা দেখো নেক বাপরে নেক বেটা আল্লাহ জনম দুকুনি মায়ের জন্য দোয়া চাই নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন এটা কাদের ও মহিলা ব্যান্ডেলে গেছে মা বোনেরা একটু তাড়াতাড়ি মা বোনেরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন আর আপনারা একটু যারা দেন নাই ভাই একটু তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে দেন টাকাটা ধরেন শহীদুল ভাই আল্লাহ টাকা দেখো আল্লাহ তোমার এক বান্দা শহীদুল ভাই আল্লাহ নাম দিয়েছে শহীদুল জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল আল্লাহর 200 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আর কোন ব্যক্তি আছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই না মানে কই নিচের দিকে ওই কর্নারে বসে আছো দেখেন কই কারা যে সাদা ইয়া মাফলার মাথা দেখেন কো আপনি ব্যবসায়ী আপনি হ্যাঁ ব্যবসায়ী আরে খুশি আপনার বিশেষ ভক্ত আসেন ব্যবসায়ী আসেন আগে আপনি জবাই করে দেই বড় তো সর্বোচ্চ সর্বোচ্চ যেটা নাও বিরাট ব্যবসায়ী ব্যবসায়ী দা আসেন 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 আগে আপনি দড়ি যা আছে কপালে কথা ও সকালে কি কোন আসেন আসেন হ্যাঁ দিছে নাকি তো কত না 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 নগদ আমরা কি বলা আবুল কালাম আজাদ ভুট্টু আবুল কালাম আজাদ ভুট্টু আবুল কালাম আজাদ ভুট্টু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও শাহরুল ভাই আল্লাহ 300 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গভীর রাতে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ যে যে নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছে কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ব্যবস্থা করেন আর মা বোনদের প্যান্ডেলের গেছে লোক গেছে যান 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 হ্যাঁ সাকিবুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন বাকি কেউ আছে নাকি নাম লেখা তুমি মতো কেউ আছে নাকি হ্যাঁ কি বলবে মহিলা প্যান্ডেলের লোক গেছে আপনারা একটু দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে মা বোনেরা আপনারা একটু দ্রুত গতিতে দানের হাতটা বাড়িয়ে টাকাটা পাঠিয়ে দেন খুব দ্রুত গতিতে আর আপনাদের মধ্য থেকে যারা দেওয়া বাকি আছেন একটু তাড়াতাড়ি এত বড় একটা মাহফিল আপনারা কি আগে কালেকশন করছেন নাকি কাহিনী বুঝলাম না তো কি ভাই আপনারা রাগ করছেন নাকি কই কিছু তো কথা বলতেছেন না আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি ভাই আমি কি কারো বিরুদ্ধে বলছি আপনারা কি কষ্ট পাইছেন তাহলে তো এটা বলতো না হ্যাঁ
ঠান্ডা কম, আমি কাঁপতেছি, আমার গলা বসে যাইতেছে, আপনারা বুঝতেছেন না আমি কাশতেছি মাঝে মাঝে, মানে কাশি উঠে যাইতেছে। হ্যাঁ অনেক রাত হয়েছে, তারপরে কুয়াশা পড়তেছে দেখেন। ভাই আপনারা যারা দেওয়া বাকি আছে দ্রুত দিয়ে দেন ভাই। আল্লাহ রাত 1টা পার হয়ে গেছে, আমি কোনে বলছিলাম যে 12টার মধ্যে শেষ করা লাগে। না ফজরের নামাজ আছে না, বোঝেন না। সেটা ঠিক আছে, কিন্তু আপনারা যদি অত ভালোবাসতেন আমার 10টার দিকে তুলে দিতেন, আমার তুলে দিয়েছেন এত রাত্রে, আবার কি করবো কর। ঠিক আছে নি, কারণ আমি এরা 3টা পর্যন্ত ওয়াজ করার পরে যদি নামাজি যদি আমরা একজনে না পড়তে পারি তাহলে ওয়াজ করে কোনো লাভ মনে কর, তো একটু এদিকেও চিন্তা করতে হয়। না না যত কথাই বলেন, আমি যদি এখন ফজর পর্যন্ত ওয়াজ করতে যাই এটা আমার দ্বারাও বাড়ামে গুলো হইব না, আমার মুসল্লিরও গুলো হইব না। আবার 2-1 ঘন্টা যাই আমরা জোশে শুনবো, শোনার পর যে হুমু আর পাথর মারলেও আর উঠবো না। এজন্য বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ আপনারা ধরেন, আমি হাতে টান দেব, নিয়ে আসেন। লেন ভাই একটু তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন ভাই? মোহাম্মদ ফুল ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ নবরে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা বকরে ফাঁকা করে দাও ভাই, গ্রাসা কাসনে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যে যা পারেন একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ আকবার, এত রাত হয়ে গেছে এখনো। হ্যাঁ দিছে, যা পারে দিছে আলহামদুলিল্লাহ। কই মা বোনদের প্যান্ডেলের টাকা এখনো হাতে আসে নাই, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, কমিটিবৃন্দ, ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজনে এত সুন্দর একটা মাহফিলে আমি দীর্ঘ সময় এই গভীর রাত পর্যন্ত আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? যদি কেউ কোনো কথার দিক দিয়ে, যেই কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ আমি একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে রওনা দেই, খুব কষ্ট, রাস্তার ভিতর জার্নি বোঝেনি তো, কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি টানা হয়। তো যাই হোক, তারপরেও দিনের কাজে বের হই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। তে আমি যদি আবার আগামীতে আশেপাশে, অবশ্যই আমার গাইবান্ধিতে আরো একটা মাহফিল আছে, কোন জায়গায় এটা তার আমি জানি না, ডায়েরি দেখা লাগবে। গত রাত্রে আগের রাত্রে করে গেছি পলাশবাড়ি পূর্ব গোপালপুর, ওইখানে আমাকে ওরা আরো কষ্ট দিছে। ওরা হ্যাঁ ওরা 1টার দিকে মনে করছিল। তো যাই হোক, এক এক জায়গায় এক একভাবে নিয়ম, আবার কোনো জায়গায় দেখা যায় যে 10টার মধ্যে তুলে দেয়, 12টার মধ্যে মোনাজাত ক্লিয়ার হয়ে যায়। তো এখন বর্তমান সময় অধিকাংশ সময় 12টার মধ্যেই হয়। তা আমাদের কমিটির পক্ষ থেকে যেহেতু চাইছে, দীর্ঘ সময় আমি কথা বলেছি, এর ভিতরেও আমি চাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করব, যাদের বাপ মা মারা গেছে তাদের জন্য দোয়া করব। আর আপনারা যে মসজিদটার উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, এই মসজিদের সাথে জড়িত থাকবেন, মসজিদকে ভালোবাসবেন। আর বিশেষ করে ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজ, আমি এই যুব সমাজ